এই ভিডিওতে আমরা কিছু রোগ জীবাণু নিয়ে আলোচনা করব যেগুলো থেকে বরাবরই চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই রোগগুলোর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে টাইফয়েড, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ও হাম। তো আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে টাইফয়েড, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ও হাম এই চারটি রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়। অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নের মাধ্যমে আমরা জানতে চলেছি যে শরীরে কি কি উপসর্গ হলে আমরা ধরে নেব যে আমাদের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা উত্তরে চলে আসি। আমরা একে একে এই রোগগুলোর লক্ষণ সম্বন্ধে জানব। প্রথমেই আসি টাইফয়েড। টাইফয়েড মূলত একটা জ্বর। আমরা টাইফয়েড জ্বরের নামও অনেক শুনেছি। যেহেতু টাইফয়েড একটা জ্বর, তাই টাইফয়েড রোগের প্রধান লক্ষণ হচ্ছে একটানা উচ্চ জ্বর থাকবে। এই জ্বর 103 ডিগ্রি বা তার বেশি থাকবে এবং অনেক দিন ধরেই শরীরে থাকবে এবং সহজে সারানো যাবে না। এটি হচ্ছে টাইফয়েড জ্বরের বা টাইফয়েড রোগের প্রধান লক্ষণ। তো এই জ্বরের সঙ্গে আরো যে উপসর্গগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে মাথা ব্যথা বা পেট ব্যথা হতে পারে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে, অর্থাৎ পায়খানায় সমস্যা হতে পারে। আরেকটা লক্ষণ হচ্ছে মাঝে মাঝে শরীরে ফুসকুড়ি দেখা যায়। ঠিক চিত্রের মতো শরীরে লাল লাল রঙের বুটি বা ফুসকুড়ি দেখা যায়। এগুলোই হচ্ছে টাইফয়েড রোগের লক্ষণ এবং শরীরে এই উপসর্গগুলো হলে আমরা ধরে নেব যে টাইফয়েড জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা জানবো যক্ষ্মা বা টিবি রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়। যক্ষ্মা রোগটি মূলত কাশির সঙ্গে সম্পর্কিত, তাই এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি, যেটা 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়ে থাকে। এই কাশিটা এতই প্রকট হয় যে কাশির সঙ্গে রক্ত বা কফ চলে আসতে পারে। এছাড়াও ওজন হ্রাস পেতে পারে, জ্বর হতে পারে বা রাতে শরীরে ঘাম হতে পারে। এসব লক্ষণও দেখা যায়। এগুলোই হচ্ছে যক্ষ্মা রোগের লক্ষণ। তো এবার আসি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলোতে। ইনফ্লুয়েঞ্জাকে ফ্লুও বলা হয় এবং সাধারণত জ্বর, সর্দি, কাশি হচ্ছে এই রোগের লক্ষণ। তো ইনফ্লুয়েঞ্জা রোগের প্রধান লক্ষণ হচ্ছে নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও হঠাৎ করে জ্বর আসে এবং বেশ কয়েকদিন যাবত এই জ্বর থাকতে পারে। শুকনো কাশি বা কফযুক্ত কাশি হতে পারে এবং গলা ব্যথা বা অস্বস্তি হতে পারে। এগুলোই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ। তো সবার শেষে আসি হাম রোগের লক্ষণগুলো সম্পর্কে। হাম রোগের প্রধান লক্ষণ হচ্ছে শরীরে লালচে ফুসকুড়ি ওঠা। এটা মুখের ভেতর থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও যে উপসর্গগুলো রয়েছে সেগুলো হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া এবং জ্বর, কাশি বা নাক দিয়ে পানি পড়া। এগুলোই হচ্ছে হাম রোগের লক্ষণ। তো আমরা টাইফয়েড, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ও হাম রোগের লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটা কিন্তু চাকরি পরীক্ষায় এসেছিল এবং প্রশ্নটা হচ্ছে টাইফয়েড, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ও হাম এই চারটি রোগের মধ্যে কোনগুলো পানিবাহিত এবং কোনগুলো বায়ুবাহিত। অর্থাৎ চারটি রোগের মধ্যে কোন রোগগুলো পানির মাধ্যমে ছড়ায় এবং কোনগুলো বাতাসের মাধ্যমে ছড়ায়। তো আমরা এখন উত্তরে চলে যাই। এখানে প্রথম যে রোগটি রয়েছে অর্থাৎ টাইফয়েড, এই রোগটি কিন্তু একটি পানিবাহিত রোগ, অর্থাৎ টাইফয়েড রোগের জীবাণু পানির মাধ্যমে ছড়ায়। এছাড়া যে তিনটি রোগ রয়েছে যথা যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ও হাম, এই রোগগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ, অর্থাৎ এদের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে টাইফয়েড, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা ও হাম রোগ এই চারটি রোগের মধ্যে কোনগুলো ব্যাকটেরিয়া ঘটিত এবং কোনগুলো ভাইরাস গঠিত। এখানে যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর মধ্যে কিছু রোগের জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া এবং কিছু রোগের জীবাণু হচ্ছে ভাইরাস। তো আমাদেরকে বলতে হবে যে কোন রোগগুলোর জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ কোনগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং কোন রোগগুলোর জীবাণু হচ্ছে ভাইরাস, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ হচ্ছে কোনগুলো। আমরা এখন উত্তরে চলে আসি। এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে টাইফয়েড এবং যক্ষ্মা, অর্থাৎ টাইফয়েডের যে তীব্র জ্বর এবং যক্ষ্মার যে তীব্র কাশি, এগুলো মূলত ব্যাকটেরিয়ার মাধ্যমেই হয়ে থাকে। অপরদিকে ইনফ্লুয়েঞ্জা ও হাম হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার সর্দি, কাশি এবং হামের লাল লাল ফুসকুড়ি এগুলো ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। এটা কিন্তু চাকরি পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ছিল বিভিন্ন রোগ সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা।